আর ওরা কাইতে পড়ে গেছে 5 মিনিট পরে খাওয়া দিচ্ছে যে সাইড মারা দিচ্ছে না 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 এটা এগুলো ইয়ে করা আইডি কেন্দ্রে করা যায় এগুলো। আওয়ামী লীগকে যে একটা নর্মালাইজড করার যে প্রক্রিয়া এটা তারই একটা অংশ। যে তির্যক মন্তব্য করেছে আমরা এটার একটা যথোপযুক্ত শাস্তি চাই। শুক্রবার সন্ধ্যার পর থেকে কক্সবাজারের রামু থানার এসআই কামাল হোসেনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সায়েদ ও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তির্যক মন্তব্য করতে শোনা যায়। বিষয়টি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টো অভিযুক্ত এসআই কামাল হোসেন দাবি করেন অডিওটি তার নয়, এটি এআই দিয়ে নির্মিত। কামাল দাবি করেন তাকে ফাঁসানোর জন্য এআই দিয়ে অডিওটি বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। না 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 এটা এগুলো ইয়ে করা আইডি কেন্দ্রে করা যায় এগুলো। কথা কইছে কথা নিয়ে ঢুকে দিচ্ছে এখানে। এসআই কামাল হোসেনের এমন দাবির প্রেক্ষিতে অডিওর সত্যতা যাচাই করতে বিশেষজ্ঞের দ্বারস্থ হয় পেনোয়া নিউজ। ঢাকার অডিও ভিজুয়াল প্রফেশনালস নুরুজ্জামাল রাজীবের কাছে অডিও রেকর্ডটি পাঠানো হলে তিনি পরীক্ষা নিরীক্ষা করে অডিও রেকর্ডটি এআই দ্বারা নির্মিত নয় বলে মতামত দেন। যেটা ফোনের জাতীয় কোন ডিভাইস দিয়ে রেকর্ড করা হয়েছে, এটা মনে হচ্ছে যারাই যে কনভারসেশনই করছে, কথাবার্তা বলছে, এটা অথেন্টিক মনে হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণ শব্দ পাওয়া যাচ্ছে অডিওর মধ্যে এবং অডিওর মধ্যে কিছু নয়েজ আছে এবং বোধহয় কোনো ডিভাইস যেটা ছিল ফোন পকেটে ছিল সেখান থেকে নয়েজ আসতেছে। তো এটা মনে হচ্ছে আমার থেকে মনে হচ্ছে যেটা একটা যে রেকর্ডটা সেটা মানে অ্যাকচুয়াল রেকর্ড বানোয়াট না বা এটা ক্রিয়েটেড না বা এআই জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়নি। এদিকে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে কামাল হোসেনের এমন মন্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের কক্সবাজারের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এসআই কামালের কঠোর শাস্তি দাবি করেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তার রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। তাকে কিভাবে সে বলতে পারে সে পুলিশের গুলিতে যদি সে মৃত্যুবরণ করে তার থেকে তো অবশ্যই ব্লাড বের হওয়ার কথা ছিল। আসলে এটা আমাদের অনেক বেশি রক্তর মধ্যে হয়েছে, কারণ এই কারণে আমি তার তীব্র নিন্দা জানাই। কারণ অতি বিলম্বে তাকে যেন কক্সবাজার জেলা থেকে তাকে কি করা হয়, চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বক্তব্যগুলোতে স্পষ্ট আপনি শুনতে পাবেন যে আওয়ামী লীগ যেগুলো করেছিল এখন আমরাই নাকি সেগুলো তার চেয়ে বেশি করছি। আওয়ামী লীগ নাকি দেশ রক্ষার জন্য যা করেছিল সব দেশ রক্ষার জন্য করেছিল, আমরা যা করছি তা নাকি ইনকামের জন্য করছি, ধান্দাবাজির জন্য করছি। তা অবিলম্বে তাকে এই থানা থেকে প্রত্যাহারপূর্বক তাকে হচ্ছে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আমাদের জুলাই অভ্যুত্থানকে, আমাদের আবু সাইদকে নিয়ে যে কটূক্তি করেছে, যে তির্যক মন্তব্য করেছে, আমরা এটার একটা যথোপযুক্ত শাস্তি চাই। অন্যথায় আমরা যে জন্য লড়াই করেছিলাম সেই জায়গায় যেহেতু আঘাত হয়েছে, আমরা আবারও তিনি যে হোক আমরা তার বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তবে জেলা পুলিশ বলছে অডিওটি ইতিমধ্যে তাদের নজরে এসেছে। অডিওটি যাচাই বাছাই করে এসআই কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস। হ্যাঁ দেখেছি, এটা উনি বলেছে, এটা দেখুন আমরা নিশ্চিত নই, এটা আগে নিশ্চিত হতে হবে যে এটা ওনার কণ্ঠ কিনা। যে আবু সাইদের বুকে গুলি লাগাকে কেন্দ্র করে দেশ স্বৈরাচার মুক্ত হয়, সেই আবু সাইদকে নিয়ে তির্যক মন্তব্য করে পার পেয়ে যাচ্ছে রামু থানার এসআই কামাল হোসেন। তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের জোরালো দাবি উঠছে সর্বত্র। নিউজ ডেস্ক, পেনোয়া।